বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আজ দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন। এরই মধ্যে আজ রাতে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বেগম খালেদা জিয়ার ফুসফুসে নিউমোনিয়া দেখা দিয়েছে, ফলে তার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। এর মধ্যে বিএনপি নেতাকর্মীরা রাজধানীর এবারকেয়ার হাসপাতালের আশেপাশে অবস্থান নিতে দেখা গেছে। এর মধ্যে বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ নজরুল এবং বিএনপির নেতা মঈন খান বেগম খালেদা জিয়াকে দেখে এসেছেন। তারা যেমনটি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন। সাধারণ মানুষ বলছেন, বর্তমানে দেশে যে ক্রান্তিকাল পার হচ্ছে, এমন পরিস্থিতিতে বাংলাদেশের 18 কোটি মানুষের অভিভাবক হিসেবে বেগম খালেদা জিয়ার বড্ড প্রয়োজন। তারা বলছেন, এই পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে উঠলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই শান্ত হতে পারে। তারা মনে করছেন, বর্তমান সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে সম্মান করেন এবং যে কোনো পরিস্থিতিতে তিনি সবার সাথে আলোচনা এবং একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে পারেন। বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন। আহ, এই মুহূর্তে আমরা এইটুকু পর্যন্ত জানতে পেরেছি। ভবিষ্যতে আমরা বেগম খালেদা জিয়ার আরও আপডেট জানাবো।